বাচ্চাদের জন্য আমরা চাই সবসময় সেরা আর হেলদি খাবার। এই ক্যারামেল ডিমের পুডিং শুধু মজাদারই নয়, আছে প্রোটিন আর ক্যালসিয়ামের ভরপুর শক্তি। যাদের বেবি ডিম বা গরুর দুধ খেতে চায় না তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট রেসিপি। এই ক্যারামেল ডিমের পুডিং দেখতে যতটাই সুন্দর, খেতে ভীষণ মজাদার। পুডিং মুখে দিলেই গলে যাবে আর বাচ্চারা তো হাসতে হাসতে খেয়ে নেবে। ওপরে ক্যারামেলের হালকা পোড়া মিষ্টি স্বাদ আর ভেতরে ডিম দুধের ক্রিমি ফ্লেভার, একেবারে পারফেক্ট কম্বিনেশন। প্রথমে আমি পুডিংয়ের জন্য পারফেক্ট ক্যারামেল বানিয়ে নেব। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি প্যান, কড়াই। তো সেখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ মতো চিনি। তো এই চিনি দিয়ে আমি ক্যারামেলটা মূলত বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য যে পরিমাণে আপনি চিনি নেবেন ঠিক তার 3 ভাগে 1 ভাগ পরিমাণ মতো পানি নেবেন। আপনি যদি এই ধরনের ননস্টিকের পাতিলে যদি আপনি ক্যারামেল বানাতে চান তো সেক্ষেত্রে আপনার পানি না দিলেও চলবে। চুলার মিডিয়াম আঁচে ক্যারামেল বানিয়ে নেব। যখন ক্যারামেলের রং হালকা বাদামি দেখতে হবে ঠিক তখনই চুলার আঁচটি বন্ধ করে দেবেন। ক্যারামেলের পারফেক্ট কালারটা হয়ে যাবে পাতিলের গরমের তাপের কারণে। আপনারা যদি মনে করেন যে না আমি চুলা থেকেই একদম পারফেক্ট কালারটা নেব তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর সেটা দিয়ে পুডিং হলে খেতে খুব তিতা ও জঘন্য লাগবে। তাই ভুলেও এই কাজটি করবেন না। ক্যারামেল পুডিংয়ের মোল্ডের তলায় আমি ঢেলে দেওয়ার পর এটাকে আমি সেট করতে রেখে দেব বেশ কিছুক্ষণ। পুডিংয়ের দুধ এবং ডিমের মিশ্রণটি করার জন্য প্রথমে আমি ফ্রিজ থেকে ডিমটা নর্মাল করে তারপর কিন্তু আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এবারে আমি ডিমটাকে এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। পুডিংটাকে আরেকটু মিষ্টি করার জন্য আমি নিয়েছি খুবই সামান্য পরিমাণ মতো চিনি। এরপরে আমি দেব সামান্য পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। এটা বাচ্চাদের ডিমের গন্ধটা দূর করবে এবং খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছর নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লবণটাকে অ্যাভয়েড করবেন এবং সেই সাথে চিনি ও গরুর দুধ বাদ দেবেন। তারপর এর সাথে আমি যোগ করব 1 কাপ পরিমাণ উষ্ণ গরম গরুর দুধ। প্রথমে আমি দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা করিয়ে একদম উষ্ণ গরম থাকতেই আমি ডিমের মিশ্রণের সাথে যোগ করে নিয়েছি। তারপর আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই সুন্দর আর হেলদি পুডিং বানানোর জন্য যে মোল্ডগুলো আমি ব্যবহার করছি সেগুলো এসেছে কিডস ফ্রেম পেজ থেকে। আর আপনিও চাইলে আপনার বাচ্চার জন্য অর্ডার করতে পারেন এক্ষুনি। এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিকের, যা বাচ্চাদের জন্য সেফ। আপনারা যদি আরও চান তো তাহলে কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনে থাকা পেজে কিন্তু আপনারা নক দিতে পারেন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু তাদের পেজের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেব। এই বক্সে আপনারা 4টি মোল্ড পাবেন একটি ব্রাশ সহ। যখনই আপনারা ডিম পোস্ট করবেন ঠিক তখনই এই ব্রাশটার সাহায্যে কিন্তু আপনারা ভিতরে তেল ব্রাশ করে নিতে পারেন। মোল্ডগুলো পাবেন 4টি 4 শেপের। যখনই আপনি পুডিং বা ডিমের অমলেট করবেন বেশ সুন্দর দেখতে হবে। এবারে আমি ছাঁকনির সাহায্যে মোল্ডগুলোতে ডিম দুধের মিশ্রণ ছেঁকে নেব, তাহলে পুডিংগুলো স্মুথ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছেঁকনির ভিতরে ডিমের কী ধরনের লাভা এবং দুধের স্বর। আপনারা যদি ছেঁকে না নিতেন তাহলে কিন্তু ডিমের পুডিংয়ের ভিতরটা জালি জালি হয়ে থাকতো। আপনারা যখনই ডিমের পুডিং বানাবেন ঠিক তখনই ডিম দুধের মিশ্রণটি ছেঁকে নেবেন, তাহলে আমার মতো করে পারফেক্ট একটা ডিমের পুডিং বানাতে পারবেন। এবারে আমি মোল্ডগুলোর ঢাকনা দিয়ে ভালো করে আমি আটকে নেব। আপনার বাসায় যদি এই ধরনের মোল্ড না থাকে তো আপনারা চাইলে কাচের বাটি অথবা স্টিলের ঢাকনা সহ বাটি দিয়েও কিন্তু আপনারা এই ধরনের পুডিং বানাতে পারেন। পুডিংগুলোকে গরমে ভাপ দেওয়ার জন্য আমি নিয়েছি একটি পাত্র। তো এই পাত্রের ভিতরে আমি একটি গামছা ভাঁজ করে দিয়েছি। তো তার ভিতরে আমি 2 কাপ পরিমাণ মতো পানি নিয়েছি।
যেহেতু আমার মোল্ডগুলো খুবই ছোট, তো তাই জন্য আমি অল্প পরিমাণ মতো পানি নিয়েছি এবং উপরে ঢাকনার যে ছিদ্রটাকে সেটাকে আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এবারে আমি চুলার হিটটাকে একদম লো করে এর ভিতরে আমি দিয়ে দেব পুডিংয়ের মোল্ডগুলো। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে। আপনারা যারা আমার অন্য রেসিপি ভিডিওগুলো দেখেননি, তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখার শেষে সেগুলোও দেখে নিতে পারেন। তো এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে আটকিয়ে নিয়েছি। তো তারপর আবার লো হিটে 10 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আপনারা কিভাবে বুঝবেন যে পুডিংটাকে পারফেক্ট হয়েছে? যখনই দেখবেন পুডিংয়ের চারপাশটা হালকা হালকা জালি হয়েছে, ঠিক তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, পুডিংটা পারফেক্টভাবে জমিয়ে গেছে। পুডিং ভালো করে সেট করার জন্য নর্মাল ফ্রিজে বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দেবেন। যদি আপনার পুডিংটা একটু বড় হয়ে থাকে সাইজে, তো আপনারা চাইলে আরও 1 ঘন্টা বাড়িয়ে রেখে দেবেন ফ্রিজে। তো ফ্রিজ থেকে আমি নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আমার এই পুডিংটা। আপনারা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে দেখতে পারবেন, দেখবেন কতটা পারফেক্ট এবং কতটা স্মুথ হয় এই পুডিংগুলো। তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলেও বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ভিডিওটা দেখে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব।